আজ থেকে অনির্দিষ্টকাল রেশন ধর্মঘটে ডিলাররা। কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে প্রতিবাদ। বন্ধ থাকবে প্রায় 18,000 রেশন দোকান। ফলে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কা। 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবেন রেশন ডিলাররা এবং ওই দিন প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি রয়েছে ডিলারদের। পাশাপাশি সংসদ ভবন অভিযানেরও তারা ডাক দিয়েছেন। আজ থেকে অনির্দিষ্টকাল ধরে রেশন ডিলারদের এই ধর্মঘট চলবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের একাধিক দাবি রয়েছে। কমিশন বৃদ্ধি সহ তাদের একাধিক দাবি রয়েছে। বন্ধ থাকবে প্রায় 18,000 রেশনের দোকান। ফলে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হুগলি থেকে সরাসরি রয়েছেন প্রবীর প্রামাণিক। প্রবীর, কি দেখাচ্ছ? একাধিক দাবিতে তারা প্রতিবাদ হচ্ছেন, সরব রয়েছেন রেশন ডিলাররা এবং প্রায় 18,000 রেশনের দোকান বন্ধ থাকছে। সাধারণ মানুষকে কিন্তু এর ফলে অনেকটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের কি প্রতিক্রিয়া? দেখো দীপর্ণা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার সদস্য চুঁচুড়ার যে খাদ্য দপ্তর, এই খাদ্য দপ্তরে দাঁড়িয়ে আছি। সেখানে এই যারা রেশন ডিলার আছে, যারা ধর্মঘটে সামিল হয়েছে, তারা এখানে ইতিমধ্যেই চলে এসেছেন। তারা খাদ্য নিয়ামকের কাছে স্মারকলিপি প্রদান করবেন তাদের 16 দফা দাবিতে। তাহলে এই মুহূর্তে আমরা সর্বপ্রথম শুনে নেব এই জেলার যিনি সম্পাদক আছেন তিনি কি বিষয়টি বলছেন। দাদা, কেন এই হঠাৎ এই ধর্মঘট? আমাদের বেঁচে থাকার জন্যে রেশন দোকানদারদের আজকে থেকে মিনিমাম 50,000 টাকা আয়ের গ্যারান্টি পাওয়ার জন্যে দেশব্যাপী আন্দোলন আমরা নেমেছি। এই দেশব্যাপী আন্দোলনে 5 লাখ দোকানদার সামিল হয়েছেন। তার মধ্যে পশ্চিমবাংলার 22,000 দোকানদারের মধ্যে 13,000 দোকানদার এর মধ্যে সামিল হয়েছে। জেলাতে, হুগলি জেলাতে সংখ্যাটা কত? হুগলি জেলায় 1300 দোকানদারের মধ্যে 700 দোকান আজকে বন্ধ পালন করছে। বাকিরা যারা করেছে তারা কি কারণে হঠাৎ করলো? অনেক ক্ষেত্রে আজকে আমাদের যে সিস্টেম আছে, আমাদের এই সিস্টেম অর্থাৎ ইপস মেশিন নিয়ে আমাদের রেশন ডিস্ট্রিবিউশন করতে হয়। অনেক ক্ষেত্রে মেশিন দোকান বন্ধ রাখলেও হয়তো কোনো কারণে মেশিনের সুইচ অন করলেও সেটা খোলা দেখানো হয়। সেই খোলা দেখানো হয় বলে হয়তো অনেক ক্ষেত্রে ওরকম খোলা দেখানো হচ্ছে, কিন্তু রেশন দোকান সব প্রকৃত অর্থে আজকে হুগলি জেলায় কোনো গ্রাহকই আজকে রেশন পাননি, না পাচ্ছেন, কিন্তু কোনো অসুবিধা নেই। তার কারণ সারা বছর রেশন তুলতে পারেন, যে কোনো রেশন তোলার মতন তার পরিস্থিতি থাকে। খাদ্য দপ্তরের এখন নিয়ম, যদিও এই নিয়ম হচ্ছে ছিল 2 মাস, বিগত মাসে রেশন না পেলেও তার আগামী মাসে সে রেশন তুলতে পারতেন। বর্তমান আইন অনুসারে তাকে 1 মাসের রেশন একবারে দেওয়া হয়। সারা মাস পড়ে আছে, এরকম কোনো অসুবিধা নেই যে আজকেই রেশন তুলতে হবে বা কালকেই রেশন তুলতে হবে। সারা মাসের যখন খুশি রেশন তুলতে পারবেন। এনএফএসের আইন অনুযায়ী 6 মাসের রেশন একসঙ্গে অগ্রিম তুলতে পারেন। সুতরাং গ্রাহক পরিষেবায় আমরা কোথাও কখনো পিছিয়ে ছিলাম না আর থাকবোও না। তার কারণ আপনারা জানেন যে লকডাউন পিরিয়ডে, করোনা পিরিয়ডে আমরা একমাত্র পরিষেবার ব্যাপারে যে আমরা নিজেদেরকে প্রাণপাত করে এই পরিষেবা দিয়ে এসেছি। তাই পরিষেবা নিয়ে আমাদের কোনো ত্রুটি আমরা রাখিনি আর রাখবও না। কিন্তু আমাদেরও বেঁচে থাকতে হবে। আমরাও যদি বেঁচে না থাকতে পারি তাহলে আমরা চলবো কী করে? তাই আমাদের বেঁচে থাকার জন্যে, বেঁচে থাকার লড়াইয়ের জন্যে আমাদের এই আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে। দেখো দীপর্ণা, যেটা জানাচ্ছে যে গ্রাহকদের কোনো রকমই অসুবিধা হবে না, যেহেতু